ওম শান্তি। আজ 16ই জানুয়ারি 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা আমরা বাচ্চাদের বিহদের বৈরাগ্য দিচ্ছেন। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন বনবাসে আছো, সেজন্য ভালো ভালো পোশাক পরা, ভালো ভালো খাবার খাওয়ার শখ হওয়া উচিত নয়। বাচ্চাদের বিশেষ নজর দিতে হবে নিজের পড়াশোনা এবং ক্যারেক্টারকে শুধরে নেওয়ার দিকে। বাবা বলেন, তোমরা বাচ্চারা রূপ বসন্ত, জ্ঞান রত্নে নিজেকে সব সময় সর্বদা ভরপুর রাখো। কিভাবে ভরপুর রাখবো? বাবা বলেন, যত দান করবে তত ভরপুর হয়ে যাবে। বুদ্ধিমান বাচ্চা সে যে শুনবে, ধারণ করবে এবং ধারণা করাবে। বাবা বলেন, বুদ্ধিরূপী ঝুলিতে ছিদ্র যেন না থাকে। ছিদ্র থাকলে সব বেরিয়ে যাবে, ধারণা হবে না। সেজন্য নিয়ম করে পড়তে হবে, পড়াতে হবে। 5 বিকার থেকে নিজেকে দূরে রাখতে হবে, সামলে রাখতে হবে। বাবা বলেন, বাচ্চারা তোমরা এইভাবেই রূপ বসন্ত হয়ে থাকবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখানে বনবাসে রয়েছ। ভালো ভালো পোশাক পরিধান করা, ভালো ভালো খাবার খাওয়া, এই ধরনের শখ বাচ্চারা তোমাদের হওয়া উচিত নয়। ঈশ্বরীয় পড়াশোনা আর ক্যারেক্টারের উপরে সম্পূর্ণ নজর দিতে হবে। আজকের মুরলির প্রশ্ন, জ্ঞানরত্নে সর্বদা ভরপুর থাকার সাধন কি? উত্তর, দান। যত অন্যকে দান করবে ততই নিজে ভরপুর থাকবে। বুদ্ধিমান সেই যে নিজে শুনে ধারণ করবে, তারপর অন্যদের দান করবে। বুদ্ধিরূপী ঝুলিতে যদি ছিদ্র থাকে তাহলে বেরিয়ে চলে যাবে, ধারণা হবে না। তাই নিয়ম করে এই পড়া পড়তে হবে। 5 বিকার থেকে দূরে থাকতে হবে, রূপ বসন্ত হতে হবে। ওম শান্তি। আত্মিক পিতা আত্মিক বাচ্চাদের বোঝান, আত্মিক বাবাও কর্মেন্দ্রিয়ের দ্বারা বলেন আর আত্মিক বাচ্চারাও কর্মেন্দ্রিয়ের দ্বারাই শোনে। এ হলো নতুন কথা। দুনিয়াতে কোনো মানুষই এমন কথা বলতে পারে না। তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বর অনুসারেই তোমরা বুঝতে পারো। যেমন টিচার যখন পড়ায় তখন স্টুডেন্টদের রেজিস্টার সব কিছু শো করে। এই রেজিস্টার দেখেই স্টুডেন্টদের পড়াশোনা আর চালচলন সম্বন্ধে জানতে পারা যায়। আসল হলো পড়াশোনা আর ক্যারেক্টার। এ হলো ঈশ্বরীয় পড়াশোনা, যা আর কেউই পড়াতে পারে না। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্ত সৃষ্টিচক্রের জ্ঞান সম্পূর্ণ দুনিয়ার কোনো মানুষই এ জানে না। ঋষি মুনিরা যারা এত পড়েছে, যারা অথরিটি, সেই প্রাচীন ঋষি মুনিরা নিজেরাই বলেন যে আমরা রচয়িতা আর রচনাকে জানি না। বাবা এসেই সেই পরিচয় দিয়েছেন। এ কথাও বলা হয় যে এ হলো কাটার জঙ্গল। জঙ্গলে তো অবশ্যই আগুন লাগে, ফুলের বাগানে কখনোই আগুন লাগে না। জঙ্গল সম্পূর্ণ শুকিয়ে গেছে, বাগান হলো সবুজ। সবুজ বাগানে কখনো আগুন লাগে না। শুকনো জিনিসে চট করে আগুন লেগে যায়। এ হলো অসীম জগতের জঙ্গল। এখানেও আগুন লেগেছিল, বাগানও স্থাপন হয়েছিল। তোমাদের বাগান এখন গুপ্তভাবে স্থাপন হচ্ছে। তোমরা জানো যে আমরা এই বাগানে সুগন্ধিত ফুলের সমান দেবতা তৈরি হচ্ছি। তার নাম হলো স্বর্গ। এখন সেই স্বর্গ স্থাপন হচ্ছে। সত্যিই ওয়ান্ডার, সত্যিই আশ্চর্যজনক। তোমরা যতই মানুষকে বোঝাও না কেন, কারো বুদ্ধিতেই বসে না। যারা এই ধর্মের হবে না তাদের বুদ্ধিতে বসবেও না। তারা এক কান দিয়ে শুনবে আর অন্য কান দিয়ে বের করে দেবে। সত্যযুগ আর ত্রেতাযুগে ভারতবাসী কত অল্প হবে, এরপর দ্রাপর আর কলিযুগে কত বৃদ্ধি হয়ে যায়। ওখানে 1টি বা 2টি সন্তান আর এখানে
4-5টি সন্তান বৃদ্ধি হয়ে যায়। ভারতবাসীদেরই এখন হিন্দু বলা হয়, বাস্তবে তারা দেবতা ধর্মের ছিল। অন্য কোনো ধর্মের মানুষ নিজের ধর্মকে ভোলে না, এই ভারতবাসীরাই সব ভুলে গেছে। কারণ দেবী দেবতারাই প্রথম পরমাত্মার কাছ থেকে এই পৃথিবীতে আসে সত্যযুগে। তো খুব তাড়াতাড়ি তারা পিতার কাছ থেকে চলে আসে আবার সেই কলিযুগের অন্তিম সময়ে, কলিযুগ আর সত্যযুগের মিলন সময়ে যে সঙ্গম সময়, সেই সময়ে আবার পিতার কাছে আসার সুযোগ পায়, তাই তারা ভুলে যায়। আর দেবতা ধর্ম শুদ্ধ ধর্ম, সেই ধর্ম থেকে তারা যখন অশুদ্ধ জীবনযাপনে চলে যায়, তখন তারা এই দেবতা ধর্ম সনাতন ধর্ম থেকে ত্যায্য হয়ে যায়। এই ভারতবাসীরাই সব ভুলে গেছে। দেখো এখন কত মানুষ, এত সবাই তো এসে জ্ঞান শুনবে না। প্রত্যেকেই তার নিজের জন্মকে বুঝতে পারে। যারা সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেছে তারা অবশ্যই পুরানো ভক্ত হবে। তোমরা বুঝতে পারো যে আমরা কত ভক্তি করেছি। অল্প ভক্তি করলে জ্ঞানও অল্প ধারণ করবে, আর অল্পকেই বোঝাতে পারবে। অনেক ভক্তি করলে অনেক জ্ঞান ধারণ করতে পারবে, আর অনেককেই বোঝাতে পারবে। জ্ঞান ধারণ করতে না পারলে বোঝাতে পারবে না, তাই তার ফলও অল্পই পাবে। এ তো হিসেব, তাই না? বাবাকে একজন বাচ্চা হিসাব দিয়ে পাঠিয়েছিল যে ইসলামীদের এত জন্ম আর বৌদ্ধদের এত জন্ম হওয়া উচিত। বুদ্ধও হলেন ধর্মস্থাপক, তার পূর্বে কেউই বৌদ্ধ ধর্মের ছিল না। বুদ্ধের শোল প্রবেশ করেছিল, তিনি বৌদ্ধ ধর্ম স্থাপন করেছিলেন। এরপর একের পর এক বৃদ্ধি হতে থাকে। তিনিও এক প্রজাপিতা। একের থেকে কত বৃদ্ধি হয়। তোমাদের তো নতুন দুনিয়াতে রাজা হতে হবে। এখানে তোমরা বনবাসে রয়েছ, তোমাদের কোনো জিনিসেরই শখ থাকা উচিত নয়। আমরা এখন রাবণের শোক বাটিকায় রয়েছি, শোকের বাগানের মধ্যে রয়েছি। তাই রাবণের দুনিয়ার কোনো জিনিসের প্রতি আমাদের শখ থাকা উচিত নয়। সীতা রাবণের দুনিয়ার কোনো কিছুই গ্রহণ করেননি। আমরাই সেই সীতা, যে ভগবান রাম, রমণীক যে পিতা, পরম পিতা পরমাত্মা, তার আমরা সজনী, সীতা। তো সেই রামের সীতা এখন রাবণের বনবাসে রয়েছে। তো রাবণের বনবাসের, রাবণের দুনিয়ার কোনো কিছুই আমাদের গ্রহণ করা উচিত নয়, বর্জন করা উচিত, ত্যাগ করা উচিত। আমাদের যে শরীর, যে শরীরের দ্বারা আমরা এই রাবণের দুনিয়াতে চলছি, ফিরছি, সমস্ত কর্ম করছি, এই শরীর রাবণের দুনিয়ারই ড্রেস, অর্থাৎ রাবণের দুনিয়ার শরীর। এই শরীরকে আমরা যদি সাজাই তো শরীরই সাজবে। আমি তো আত্মা, আমি তো সাজতে পারছি না। তো এই শরীরকে সাজিয়ে তো কোনো লাভ নেই। আমি আত্মাকে এখন সাজাতে হবে। রাবণের দুনিয়ার সমস্ত নোংরা আমি আত্মার মধ্যে ভরপুর হয়ে রয়েছে, নোংরা হয়ে গেছি। অশান্তি, দুঃখ, যন্ত্রণা, হতাশা, চিন্তা, ঋণ, অসুখ বিসুখ, এইসব নোংরা দিয়ে আমি আত্মা এখন নোংরা হয়ে গেছি। আমার পিতা তিনি এসে আমাদের স্নান করাচ্ছেন। সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি দিয়ে স্নান করিয়ে আমাদেরকে সাজাচ্ছেন। তো আমাদেরকে এই গুণগুলো দিয়ে সাজতে হবে, আর রাবণের দুনিয়ার সমস্ত নোংরাকে পরিষ্কার করতে হবে। আমরা ভালো জামা কাপড় ব্যবহার করব, এও হলো দেহ অভিমান। যা পাবো তাই ভালো। এই দুনিয়ার আর খুব অল্প সময় বাকি আছে। এখানে ভালো কাপড় পরলে ওখানে কম হয়ে যাবে, এই শখও ছাড়তে হবে। আমরা এখন রয়েছি গভীর রাতে, তো ব্রহ্মার রাত বলা হচ্ছে। এই রাতে যদি আমি ভালো ভালো পোশাক পরে ব্যবহার করি, তাহলে দিনের বেলা আমরা
ভালো পোশাকগুলো আর পরতে পারবো না, নষ্ট করে ফেলছি যেহেতু রাতের বেলা। তাহলে রাতে ঘুমানোর সময় আমরা কি ব্যবহার করি, কেমন পোশাক ব্যবহার করি? যেগুলো নরম, একটু পুরনো, সেগুলোই ব্যবহার করি। তো দিনে আমরা সুন্দর মার দেওয়া পরিপাটি জামা কাপড় ব্যবহার করি। তো দিনের বেলা যাতে আমরা পরতে পারি তাই জন্য সব গুছিয়ে রাখতে হবে। বাবা বলছেন, এর পরের দিকে বাচ্চারা তোমাদের নিজে থেকেই সাক্ষাৎকার হতে থাকবে। তোমরা নিজেরাই বলবে, এ তো খুব ভালো সার্ভিস করে, আশ্চর্যের, এ নিশ্চয়ই উচ্চ নম্বর নেবে। তারপর নিজের মতো বানাতে থাকবে। দিনে দিনে এই বাগান তো বড় হতে থাকবে। সত্যযুগের আর ত্রেতাযুগের যেসব দেবী দেবতা আছে তারা গুপ্তভাবে এখানেই বসে আছে। এরপর তারাও প্রত্যক্ষ হয়ে যাবে। এখন তোমরা গুপ্ত পথ পাচ্ছ। তোমরা জানো যে আমরা মৃত্যুলোকে পড়ছি, পথ পাবো অমর লোকে। এমন পড়াশোনা কোথাও দেখেছ? সত্যিই ওয়ান্ডার। পড়তে হবে পুরানো দুনিয়ায়, আর পথ পাবে নতুন দুনিয়ায়। পড়ানো তিনি, যিনি অমরলোকে স্থাপনা করে মৃত্যুলোকের বিনাশ করান। তোমাদের এই পুরুষোত্তম সঙ্গম যুগ অত্যন্ত ছোট। এই সময়েই বাবা আসেন পড়ানোর জন্য। তিনি এলেই পড়া শুরু হয়ে যায়। তখন বাবা বলেন, তোমরা ফর্ম ভর্তি করাও, তাহলেই বোঝা যাবে যে কিছু শিখেছে। বাকি এখানে এসে কি করবে? মানুষ যেমন সাধু সন্ত মহাত্মাদের কাছে যায়, এখানে তেমন কোনো ব্যাপার নেই। এনার রূপ তো তেমনই সাধারণ, পোশাকেও তেমন কোনো তফাৎ নেই, তাই কেউ বুঝতে পারে না। মনে করে ইনি তো জহুরি ছিলেন। ইনি প্রথমে ছিলেন বিনাশী রত্নের জহুরি, এখন হয়েছেন অবিনাশী রত্নের জহুরি। তিনি অর্থাৎ ব্রহ্মা বাবা লৌকিক জীবনে দাদা লেকরাজ ছিলেন। তিনি সোনার ব্যবসা করতেন, হীরের ব্যবসা করতেন। তো সেই সব কি বিনাশ হয়ে যাবে। এখন তিনি কি করছেন? এখন সেই দেবী দেবতাদের, সেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানদের তিনি খুঁজে খুঁজে বের করে আনছেন। রাবণের শোক বাটিকা থেকে, কাঁটার জঙ্গল থেকে সমস্ত দেবী দেবতা প্রত্যেককেই পরমাত্মা ব্রহ্মা বাবার মাধ্যমে খুঁজে খুঁজে আনছেন। রাবণের জেলখানার থেকে মুক্ত করে আনছেন, এনে ফুলের বাগানে কলম লাগাচ্ছেন, সেবা শুশ্রূষা করছেন, যত্ন করছেন। তারপরে প্রতিটি চারাকে সুন্দর সুন্দর ফুলের গাছ করে তুলছেন। তো বাবা বলছেন, তোমরাও অসীম জগতের বাবার থেকেই এই সমস্ত কিছু অর্জন করো। তিনি হলেন অনেক বড় সওদাগর, জাদুকর এবং রত্নাকর। তাই প্রত্যেকেই যেন নিজেকে মনে করে যে আমরা রূপ বসন্ত। আমাদের ভিতরে লাখ টাকার জ্ঞানরত্ন আছে। এই জ্ঞানরত্নের দ্বারা তোমরা পারস বুদ্ধির হয়ে যাও। এও বোঝার মতো কথা, খুব ভালো বুদ্ধিমান বাচ্চাই এই কথাকে ধারণ করতে পারে। ধারণা যদি না হয় তাহলে সে কোনো কাজের নয়। মনে করবে তার ঝুলিতে ছিদ্র আছে, সবই বের হয়ে যাচ্ছে। বাবা বলেন, আমি তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দিচ্ছি। তোমরাও যদি দান দিতে থাকো তাহলে ভরপুর থাকবে, না হলে কিছুই নয়, সব খালি। পড়ে না, নিয়ম মেনে চলে না, এখানে সাবজেক্ট খুবই ভালো। 5 বিকার থেকে তোমাদের সম্পূর্ণ দূরে যেতে হবে। আমি আত্মা শুদ্ধ, পবিত্র, স্বচ্ছ। পরমাত্মার গুণে আমি পরিপূর্ণ। কিন্তু রাবণের দুনিয়ায় আমি এসে রাবণের 5 বিকার রূপী ভূতের কাছে আমি পরাজিত হয়ে অজ্ঞান হয়ে গেছি। আর আমি আত্মাকে অজ্ঞান করে এই শরীরটাকে এই 5 বিকার রূপী ভূতেরা পরিচালনা করছে, চালাচ্ছে। তো বাবা সেজন্যই আসেন আমাদের কাছে, এসে আমাদের এই অজ্ঞানের থেকে জ্ঞানে ফিরিয়ে আনেন, আমাদের সেবা শুশ্রূষা করছেন। কাম, ক্রোধ, লোভ,
মোহ, অহংকার। রাবণের এই 5 বিকাররূপী ভূতেরদের থেকে আমাদেরকে মুক্ত করছেন। তাই বাবা বলছেন 5 বিকার থেকে তোমাদের সম্পূর্ণ দূরে যেতে হবে। বাবা বোঝান যে এই যে রাখি বন্ধন পালন করা হয় তাও এই সময়ের। মানুষ কিন্তু অর্থ জানে না যে কেন রাখি বাঁধা হয়। ওরা তো অপবিত্র থাকে, আবার রাখিও বাঁধে। আগে ব্রাহ্মণরা রাখি বাঁধত, এখন বোনেরা ভাইদের রাখি বাঁধে উপহারের জন্য। এখানে কোনো পবিত্রতা থাকে না। এখন অনেক সুন্দর আধুনিক রাখি বানানো হয়। এই দীপাবলি, দিওয়ালি, দশহরা এই সবই সঙ্গমের উৎসব। বাবা যা অ্যাক্ট করেছেন তাই ভক্তিমার্গে চলতে থাকে। বাবা তোমাদের প্রকৃত গীতা শুনিয়ে এমন লক্ষ্মী নারায়ণ বানান। এখন তোমরা প্রথম বিভাগে যাচ্ছ। সত্যনারায়ণের কথা শুনে তোমরা নর থেকে নারায়ণ হও। বাচ্চারা, এখন তোমাদের সম্পূর্ণ দুনিয়াকে জাগাতে হবে। তাই কত যোগের শক্তির প্রয়োজন। এই যোগের শক্তিতেই তোমরা কল্পে কল্পে স্বর্গে স্থাপনা করো। যোগ বলের দ্বারা স্থাপনা হয়, আর বাহুবলের দ্বারা হয় বিনাশ। শব্দ কেবল দুটো, অল্প আল্লাহ আর বে বাদশাহী। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হও। তোমাদের জ্ঞান হলো সম্পূর্ণ গুপ্ত। তোমরা যারা শতপ্রধান ছিলে তারাই এখন তমপ্রধান হয়েছ। তোমাদের আবার শতপ্রধান হতে হবে। প্রত্যেক বীজ অবশ্য করেই নতুন থেকে পুরানো হয়। নতুন দুনিয়াতে কি না হবে? পুরানো দুনিয়াতে তো কিছুই নেই, যেন সব ফাঁকা। কোথায় ভারত একসময় স্বর্গ ছিল, সেই ভারত এখন নরক হয়ে গেছে। রাত দিনের তফাৎ। মানুষ রাবণের ভূত বানিয়ে জ্বালায়, কিন্তু কেউই অর্থ বোঝে না। তোমরা এখন বুঝতে পারছো এরা কি কি করছে। তোমাদের মধ্যেও আগে অজ্ঞতা ছিল, এখন জ্ঞান আছে। কাল তোমরা নরকে ছিলে, আজ সত্যিকারের স্বর্গে যাচ্ছ। এমন নয় যে দুনিয়ার মানুষ যেমন বলে উনি স্বর্গবাসী হয়েছেন। তোমরা এখন স্বর্গে যাবে, তখন আর নরক পাবে না। এ কত বোঝার মতো কথা। দুনিয়ার মানুষ কেউ মারা গেলে বলেন স্বর্গে গেছে। বাবা বলছেন স্বর্গে যাওয়ার জন্য তোমরা কত পরিশ্রম করছো। এত পরিশ্রমের পরেও নম্বরের ক্রমানুসারে, রেজাল্টের নম্বরের অনুসারেই তোমরা স্বর্গে যেতে পারবে। এ কত বোঝার মতো কথা। স্বর্গে যাওয়া, বৈকুণ্ঠে যাওয়া এতটাই সহজ নয়। এ হলো 1 সেকেন্ডের কথা। বাবাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা এই কথা সবাইকে বলতে থাকো। সবাইকে বলো এই লক্ষ্মীনারায়ণ যেমন ছিলেন তারাই আবার 84 জন্ম নিয়ে এমন হয়েছেন। তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ। আবার তোমাদের শতপ্রধান হতে হবে। আত্মার বিনাশ হয় না। বাকি তাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতেই হয়। বাবা অনেকভাবে তোমাদের বোঝাতে থাকেন। তিনি বলেন আমার ব্যাটারি কখনোই পুরানো হয় না। বাবা কেবল বলেন নিজেকে বিন্দু আত্মা মনে করো। মানুষ বলে এর আত্মা শরীর ছেড়ে চলে গেছে। আত্মা সংস্কার অনুসারে এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে। এখন এই আত্মাদের ঘরে ফিরে যেতে হবে। এও হলো ড্রামা। এই সৃষ্টিচক্র রিপিট হতে থাকে। পরের দিকে হিসেব করে বলে দুনিয়াতে এত মানুষ। এমন কেন বলো না যে দুনিয়াতে এত আত্মা? বাবা বলেন যে বাচ্চারা আমাকে কিভাবে ভুলে গেছে, তবুও আমাদের সকলের কল্যাণ করতে হবে। তাই মানুষ বাবাকে ডাকতে থাকে। তোমরা বাবাকে ভুলে যাও, কিন্তু বাবা তোমাদের ভোলেন না। বাবা আসেন পতিতদের পবিত্র বানাতে। এ হলো গোমুখ। বাকি ষাঁড় ইত্যাদির কোনো কথা নেই। ইনি হলেন ভাগ্যশালী রথ। ব্রহ্মা বাবা হলেন ভাগ্যশালী রথ, অর্থাৎ শ্রীকৃষ্ণ হলেন
ভাগ্যশালী রথ। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম সময়ের শরীর পরমাত্মা ধার নিয়েছেন আমরা বাচ্চাদেরকে নোংরার থেকে তুলে এনে পরিষ্কার করার জন্য। বাচ্চারা, বাবা তোমাদের বলেন যে শিব বাবা তোমাদের শৃঙ্গার করেন, এ কথা যেন তোমাদের খুব ভালোভাবে স্মরণে থাকে। শিব বাবাকে স্মরণ করলে তোমাদের অনেক লাভ হবে। বাবা আমাদের ব্রহ্মার দ্বারা পড়ান, তাই তোমরা এনাকে স্মরণ করবে না, অর্থাৎ ব্রহ্মা বাবাকে স্মরণ করবে না, অনুসরণ করবে। শিব বাবাই হলেন একমাত্র সদ্গুরু, তার কাছেই তোমাদের সমর্পণ বলিহারি যেতে হবে, হতে হবে সমর্পণ শিব বাবার কাছেই। ইনিও ওনার কাছেই সমর্পিত হয়েছেন। ব্রহ্মা বাবা স্বয়ং শ্রীকৃষ্ণ শিব বাবার কাছে, পরমাত্মার কাছে সমর্পিত হয়েছেন। বাবা বলেন যে একমাত্র আমাকে স্মরণ করো। বাচ্চারা সত্যযুগী ফুলের দুনিয়ায় যাচ্ছে, তাহলে কাঁটার প্রতি তাদের এত মোহ কেন থাকবে? 63 জন্ম তো তোমরা ভক্তিমার্গে শাস্ত্র পড়ে পূজা করে এসেছ। তোমরা পূজাও প্রথমে শিব বাবারই করেছিলে, তাই তো সোমনাথ মন্দির বানানো হয়েছিল। মন্দির সমস্ত রাজাদের ঘরেই ছিল, সেখানে কত হিরে জহরত ছিল, পরের দিকে কমতে শুরু করেছে। একটি মন্দির থেকেই কত সোনা ইত্যাদি লুট করে নিয়ে গিয়েছিল। তোমরা এমনই এক ধনবান বিশ্বের মালিক হও। ইনি ধনবান ছিলেন, এই বিশ্বের মালিক ছিলেন, কিন্তু এনার রাজত্বের কত সময় হয়েছে তা কেউই জানে না। বাবা বলেন যে 5000 বছর হয়েছে, অর্থাৎ ব্রহ্মা বাবা, যিনি সত্যযুগের প্রথমে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিল, রাজত্ব প্রাপ্ত হওয়ার পর যার নাম নারায়ণ হয়েছিল, যার পদের নাম নারায়ণ ছিল, অফিসিয়াল নাম নারায়ণ হয়েছিল, তার রাজত্ব কত বছর ছিল, কোন সময় ছিল তা কেউই জানে না। এখন বাবা বলছেন 5000 বছর হয়ে গেছে। 2500 বছর রাজত্ব করেছিল, আর বাকি 2500 বছর এত মঠ পথ ইত্যাদির বৃদ্ধি হয়েছে। বাচ্চারা, তোমাদের অনেক খুশি হওয়া উচিত যে আমাদের বেহদের বাবা পড়াচ্ছেন। তোমরা অগাধ সম্পদ পাও। শাস্ত্রে দেখানো হয় যে সাগর থেকে রত্নের থালা ভরে দেবতারা বের হয়ে এসেছিল। এখন তোমরা ভরপুর করে জ্ঞান রত্নের থালা পাও। বাবা হলেন জ্ঞানের সাগর। কেউ ভালোভাবে ভরপুর করে, কারোর আবার বেরিয়ে যায়। যে ভালোভাবে পড়বে আর পড়াবে, সে নিশ্চয়ই খুব ভালো ধনবান হতে পারবে। এখন রাজধানী স্থাপন হচ্ছে, এই নাটকে লিপিবদ্ধ আছে। যে খুব ভালোভাবে পড়বে সেই স্কলারশিপ পাবে। এ হলো ঈশ্বরীয় অবিনাশী স্কলারশিপ, আর দুনিয়ায় হলো বিনাশী। সিঁড়ি খুবই আশ্চর্যের। এ তো 84 জন্মের কাহিনী, তাই না? বাবা বলেন যে সিঁড়িকে এত বড় ট্রান্সলাইট বানাও যে দূর থেকে সব পরিষ্কার দেখা যায়। মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে। এরপর তোমাদের নামও উজ্জ্বল হতে থাকবে। এখন যারা চক্র লাগিয়ে চলে যায়, তারাই আবার পরের দিকে আসবে। 2-4 বার ঘোরার পর ভাগ্যে যদি থাকে তাহলে আকৃষ্ট হবে। প্রিয়তম তো একজনই, কোথায় আর যাবে? বাচ্চাদের খুবই মিষ্টি স্বভাবের হতে হবে। মিষ্টি তখনই হবে যখন যোগে থাকতে পারবে। যোগের থেকেই প্রচেষ্টা হয়। যতক্ষণ মরচে না দূর হবে, ততক্ষণ কারোরই এ চেষ্টা আসবে না। এই সিঁড়ির রহস্য সমস্ত আত্মাদেরই বলতে হবে। নম্বর অনুসারে ধীরে ধীরে সকলেই জানতে পারবে। এই হলো ড্রামা। এই পৃথিবীর হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হতে থাকে। যিনি এইসব বুঝিয়েছেন তাকে তো অবশ্যই স্মরণ করা চাই, তাই না? বাবাকে অমনি প্রেজেন্ট, সর্বত্র বিরাজমান বলা হয়, কিন্তু ওখানে তো অমনি প্রেজেন্ট হলো মায়া, এখানে হলেন বাবা।
কেননা তিনি 1 সেকেন্ডে আসতে পারেন। তোমাদের বোঝাতে হবে যে বাবা এনার মধ্যে বসে আছেন। বাবা শিব বাবা, পরমপিতা পরমাত্মা ব্রহ্মা বাবার শরীরে বসে আছেন। তিনি তো করণ করাবনহার, তিনি করেনও আবার করানো। তিনিই বাচ্চাদের নির্দেশ দেন, তিনি নিজেও করতে থাকেন। এই শরীরে বসে বাবা কি করতে পারেন আর কি করতে পারেন না তার হিসাব করো। বাবা খান না, পরমপিতা পরমাত্মা তিনি খান না, তিনি সুগন্ধ ভাবটুকু নেন। আমরা যে বাবাকে ভোগ লাগাই, যা কিছুই অর্পণ করি, তিনি সুগন্ধ বলতে আমরা যে নাকে গন্ধ পাই সেই সুগন্ধ নয়, আমরা যে মন থেকে শুদ্ধ ভাবনা থেকে সব কিছু তাকে অর্পণ করি, সেই শুদ্ধ ভাবের সেই সুগন্ধটুকু তিনি নেন। আমাদের মনের শুদ্ধ ভাবনাটাই তার প্রিয়, আর সেটাই তার খাবার, সেটাই তিনি পছন্দ করেন। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, रूप बसंत हुए निजेर बुद्धिरूपी झुली सर्वदा अविनाशी ज्ञान रत्ने भरपूर राखते हबे। এই বুদ্ধিরূপী ঝুলিতে যেন কোনো ছিদ্র না হয়। জ্ঞান রত্ন ধারণ করে অন্যকে তার দান করতে হবে। 2, স্কলারশিপ নেওয়ার জন্য খুব ভালোভাবে পড়া করতে হবে। সম্পূর্ণ নির্বাসনে থাকতে হবে। কোনো প্রকারের শখ রাখবে না। নিজে সুগন্ধিত ফুল হয়ে অন্যকেও বানাতে হবে। বরদান। পরিস্থিতিরূপী মেঘকে দেখে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সেকেন্ডে ক্রস করে থাকা সিদ্ধিস্বরূপ ভব। কোনো কোনো বাচ্চা শাস্ত্রকারদের মতো বানিয়ে বানিয়ে কথা বলতে বেশ পটু। এমন এমন বানিয়ে বানিয়ে কথা বলতে থাকে যে শুনে বাবারও হাসি এসে যায়, কিন্তু অন্যরা তাতে প্রভাবিত হয়ে যায়। এই অনেক প্রকারের ব্যর্থ কথা ব্যর্থ রেজিস্টারের রোল বানাতে থাকে। সেই জন্য তার থেকে তীব্র বেগে উড়ে যাও, ইনোসেন্ট হও। বাবাকে দেখো, পরিস্থিতিকে দেখো না। এই সব পরিস্থিতি হলো মেঘের মতো। এগুলোকে সেকেন্ডে ক্রস করবার বিধির দ্বারা সিদ্ধিস্বরূপ হও। স্লোগান। যে কোনো বিষয়ে কোশ্চেন মার্ক তোলা অর্থাৎ ব্যর্থের খাতার সূত্রপাত হওয়া। আমরা এই স্টেজে অভিনয় করছি। আগের গল্পের সঙ্গম যুগে আমরা এগুলো রেকর্ডিং করেছিলাম, সেটাই এখন অভিনয় করছি। এর জন্য এখানে এই অভিনয়ের উপরে কোনো প্রশ্ন থাকা উচিত না, প্রশ্ন করা উচিত না। আর কিছু অল্প সময়ের মধ্যে এই সৃষ্টির রঙ্গমঞ্চে আবার যে সিনেমাটা শুরু হতে চলেছে, সেই সিনেমার শুটিং আমরা এখন করছি, রেকর্ডিং আমরা এখন করছি। বাবা আমাদের এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক দিন রিহার্সাল করাচ্ছেন, আর বাইরে আমরা স্টেজে সেটা শুটিং করছি। এই এখন যেটা আমরা শুটিং করছি, এটাই এই সামনের সিনেমাতে দেখানো হবে। তো আমরা যেরকম যেরকম নিজের জন্য শুটিং করব, ভালো ভাবলে ভালো করলে আমার সাথে ভালোই হবে। তো ভালো ভালো সিন আমি দেখাতে পারবো, আর আমি খারাপ ভাবলে খারাপ করলে তো খারাপ সিনই আমি দেখাতে পারবো। তো এখন এর জন্য বাবা বলছেন সব সময় ভাবনা শুদ্ধ রাখো, কথা শুদ্ধ রাখো, কর্ম শুদ্ধ রাখো, জীবন শুদ্ধ রাখো। আবার সনাতন ধর্মে তুমি ফিরে আসো, দেবী দেবতা হয়ে যাও, দেবী দেবতার মতো তুমি আচরণ করো। সামনে যা পরিস্থিতিই আসুক না কেন, এই পরিস্থিতি এই রাবণের দুনিয়ার। আমি আত্মা, আমি এই পরিস্থিতির থেকে উপরে। তাই কোনো পরিস্থিতিতে ভয় পেয়ে ঘাবড়ে যাবে না। পরিস্থিতি এসেছে, আবার চলে যাবে। আমি আত্মা কখনো মরব না, আমি আত্মার কখনো বিনাশ নেই। আমাকে কেউ মারতে পারবে না,
কাটতে পারবে না, পোড়াতে পারবে না। আমি চিরকালের জন্যই অমর। মনে কোনো প্রশ্ন না রেখে এই সৃষ্টির নাটকটাকে স্মরণ করে নিজেকে সব কিছুর থেকে ঊর্ধ্বে রাখতে হবে, উপরে রাখতে হবে। অব্যক্ত সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। এখন নিজের অন্তরের শুভ ভাবনা অন্য আত্মাদেরকে পৌঁছাও। সাইলেন্সের শক্তি প্রত্যক্ষ করাও। প্রতিটি বাচ্চার মধ্যেই এই সাইলেন্সের শক্তি রয়েছে। শুধুমাত্র এই শক্তিকে মন থেকে, তন থেকে ইমার্জ করো। 1 সেকেন্ডে মনের সংকল্পকে একাগ্র করে নাও। তবেই ফরিস্তা রূপের দ্বারা বায়ুমণ্ডলে সাইলেন্সের শক্তির প্রকম্পন ছড়িয়ে পড়বে। ওম শান্তি।